রেডি? তো এইটা হচ্ছে গ্লাস, তার ভেতরে পেন। একে আমরা লিস্টের এলিমেন্ট গুলো বলতে পারি। লিস্টের এলিমেন্ট গুলো, এখানে লিস্ট কোনটা, এলিমেন্ট কোনটা? এগুলো এলিমেন্ট, তাই তো? আচ্ছা, প্রসেসিং কোনটা হবে? প্রসেসিং আমার কাজ হবে প্রতিটা লিস্টে এই ঢাকনাগুলো বসানো। ঠিক আছে, প্রতিটা লিস্টে ঢাকনাগুলো বসানো। আচ্ছা, আর নতুন যে লিস্টটা আমরা পাবো, নতুন যে অ্যাপেন্ডেড লিস্টটা আমরা পাবো, সেটা হচ্ছে গ্লাসটা। গ্লাসটা এখনো অবধি খালি আছে। ঠিক আছে, তাহলে আমাদের কোড অনুযায়ী ম্যাপে আছি আমরা এখন। ঠিক আছে, আমাদের কোড অনুযায়ী কোনটা নাম্বারস আর কোনটা স্কোয়াড? নাম্বার পে না, নাম্বারস হচ্ছে কাপ। কাপটা নাম্বার ভুল বলো না, হ্যাঁ, নাম্বারস হচ্ছে কাপ। আর 1 2 3 4 এগুলো কি? পেন গুলো, এগুলো পেন গুলো, তাই তো? এগুলো হচ্ছে পেন গুলো, এটা হচ্ছে কাপ। স্কোয়ারটা কি? স্কোয়ারটা নতুন যে গ্লাসটা নিলাম ওটা। নতুন হচ্ছে নতুন গ্লাসটা নিলাম। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার সকলের? হ্যাঁ এবার আমি না দেখলে বলবো কি করে, আমি তো দেখতেই পাচ্ছি না তোমাদের। আচ্ছা, প্রসেসিংটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে ট্রান্সফার করব। যদি আমি এখানে থেকে নিলাম, ল্যামডার কাজ হবে পেনের মুখটা বসানো, অ্যাপেন্ড করা। অ্যাপেন্ডটা ভিজুয়ালি ফিল করতে পারছো সবাই? অ্যাপেন্ড এখান থেকে নিলাম, প্রসেসিং করলাম, দ্যাট ইজ প্রসেসিং। তার মানে এখানে কোনটা আমাদের কোডিং এ কোনটা প্রসেসিং? স্কোয়ার। স্কোয়ার। তারপরে অ্যাপেন্ড হলো, হলো তো? হ্যাঁ, তারপরে এখানে আবার নিলাম, প্রসেসিং করলাম। এটা ফর লুপ একটা একটা করে তুলছে, বুঝতে পারছো? ফর লুপটা তুললো, প্রসেসিং করলো, অ্যাপেন্ড করে দিল। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে তুললো আবার নতুন ভ্যালু, প্রসেসিং করলো, অ্যাপেন্ড করে দিল। এখন 4টে এলিমেন্ট হলো লিস্টে। হ্যাঁ, নতুন লিস্টে 4টে এলিমেন্ট। আর এটা ঢাকনা শর্ট পড়ে গেছে গো, এটা ঢাকনা খুঁজে পাচ্ছি না। মোটামুটি বুঝে নিয়েছো তো? হ্যাঁ, এটা স্কোয়ার হবে না, তাহলে এমনি চলে যাবে। ওটা হবে না। আরে এই তো স্কোয়ার, চাপ নিচ্ছে কেন? পেয়ে গেছি, এই যে হয়ে গেল ঢাকনা, আর এখানে অ্যাপেন্ড হয়ে গেল। তাহলে এখানে যে কটা এলিমেন্ট ছিল সে কটা এলিমেন্ট এখানে সব এসে গেল প্রসেসড। হ্যাঁ, ঠিক আছে, জলটা পড়ে রইল। জল আছে নাকি? জল ছিল না, এবার দেখো নি। ঠিক আছে তো, রেডি? এমটি লিস্ট ভিজুয়ালাইজ করতে পারলে, আর এটাই আগে এমটি ছিল এখন ভরা লিস্ট হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আর এখান থেকে যদি ফর লুপ চালাই, ফর আই ইন স্কোয়াড, তাহলে কি পাবো? ফর আই ইন স্কোয়াড করলে কি পাবো বলো? ফর আই ইন স্কোয়াড প্রিন্ট আই, কি পাবো? একটা পেন, একটা একটা করে পেন পাবো, তাই তো? তাহলে এটা প্রথমে পেলাম, ডিসপ্লে হলো। পরেরটা পেলাম, ডিসপ্লে হবে। তারপরেরটা পেলাম, ডিসপ্লে হবে। এটা কি ঢাকনা সহ না ঢাকনা ছাড়া? যদি স্কোয়াডের উপরে ফর লুপ চালাই, ঢাকনা সহ। ঢাকনা সহ। ঠিক আছে, সবাই ভেতর থেকে ফিল করতে পারলে ম্যাপিংটা? হ্যাঁ, একদম ক্লিয়ার এত অবধি? এত অবধি ক্লিয়ার? আর একটু গভীরে যাব না ফাইন? না না, গভীরে যাবো তো। যদি এই পেনটা কাপ থেকে আমি নিলাম, প্রসেসিং করলাম, ধরো ঢাকনা ছিল না, ঢাকনা লাগালাম, এই গ্লাসে না রেখে আমি ফেলে দিলাম, তাহলে কি এটা ম্যাপিং হতো? না, হতো না, ফিল্টার হয়ে গেছে। তাহলে এবার বুঝতে পারছো নেক্সট আমি কি পড়াবো? ফিল্টার। তাহলে যদি কন্ডিশন এরকম থাকে যে এর মধ্যে লাল কালিওয়ালা পেনটা ফিল্টার্ড আউট হয়ে যাবে, বাকিগুলো আসবে উইথ প্রসেসিং, তাহলে এগুলো ঢাকনা ছাড়া সবকিছু আসবে, বাট এটার মধ্যে আর আসবে না, এটা বাইরে চলে যাবে। বাকি 4টে পেন অ্যাপেন্ড হয়ে যাবে আমাদের নতুন স্কোয়াড লিস্টে। তাহলে ম্যাপ আর ফিল্টারটা ভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারলে ভালো লাগলো। ক্লিয়ার তো?
যদি এরকম থাকে তাহলে কি হবে ফিল্টারে? বলো। যদি এরকম থাকে। বাইরে বাইরে চলে যাবে। দুটো লাল বাইরে চলে যাবে। হ্যাঁ। তাহলে এখন গ্লাসের মধ্যে এইগুলোই শুধু ঢুকবে। হুম হুম। ঠিক আছে তো? হ্যাপি সবাই? এত অবধি একদম